প্রমিতা বাসু এখানে এসেছিল, গরিমাকে গলায় গয়না পরিয়ে গেছে। কি বলছোটা কি তুমি? হ্যাঁ বড়দি, সেটাই তো বলছি। প্রমিতা বাসু গরিমাকে আশীর্বাদ করে গেছে, ওকে গলায় গয়না পরিয়ে গেছে। ওই মেয়েটা আমার সাথে খেলছে। আর আমার মনে হচ্ছে এখন কি মনে হচ্ছে? ও এখন কল্যাণী সরকারকে তুলে নিয়ে যাবে। জগদ্ধাত্রী, আমি না তোমার কথা কিচ্ছু বুঝতে পারছি না। আমাকে এখন যেতে হবে, আমি পরে সব বলছি এসে। জগদ্ধাত্রী, উফ, গরিমা, গলার হার। গুঞ্জনের দিদি আমাকে আশীর্বাদ করে গেলেন। হোয়াট? মানে যিনি গুলিটা চালিয়েছিলেন? যে জ্যাস সান্যালকে গুলি করতে এসেছিল সেই আমাকে আশীর্বাদ করে গেলেন। ও, আপনারা এসে গেছেন? কল্যাণী সরকারকে তো নিয়ে চলে গেছে। কে নিয়ে গেছে? আপনাদের ডিপার্টমেন্টেরই একজন। আমাদের ডিপার্টমেন্টের একজন? হ্যাঁ। কি নাম তার? বললো প্রমিতা বাসু। আপনারা একবার আই কার্ডটা দেখতে চাইবেন না? না। কিন্তু কেন? আপনাদের ডিপার্টমেন্টের লোকজন এখানে ঘোরাঘুরি করছিল, তাই আর আইডি কার্ড দেখতে চাইনি। আপনাদের কোনো বুদ্ধি নেই নাকি? আপনারা এইভাবে উনাকে ছেড়ে দিলেন? আমাদেরকে দোষ দিয়ে কোনো লাভ নেই। আসল খেলাটা খেলেছে ওই প্রমিতা বাসু। বুদ্ধিমতী, খুব বুদ্ধিমতী মহিলা ও। জমবে, ওর সাথেই খেলাটা বেশ জমবে। শঠে শঠা সমাচরে। গরিমা, গুঞ্জন কেমন আছে এখনো বর্দি? এখন আগের থেকে অনেকটাই ভালো আছে। ডক্টর বললেন যে আজকে ওকে বাড়িতে ছেড়ে দেবে। গরিমা, এটা তো আমি দেখেছি। তুমি এই হারটা দেখেছো? হ্যাঁ, এটা তো আমার দিদির কেনা হার, তার ভাইয়ের বউকে আশীর্বাদ করবে বলে। তোমার দিদি এখানে এসেছিলেন। কি বলছো কি তুমি? তোমার সাথে দেখা হয়েছে? না, আমার সাথে দেখা হয়নি। উনি গরিমার কাছে এসেছিলেন আর এই হারটা দিয়ে আশীর্বাদ করে গেছেন। তোমাকে আশীর্বাদ করেছে? হ্যাঁ। যে হাতে রিভলভার তুলেছিল, যে হাতে গুলি চালিয়েছিল, যে হাতে খুন করেছে, সেই হাতে তোমাকে আশীর্বাদ করেছে? হ্যাঁ। এটা খুলে ফেলো, এটা খুলে ফেলো, এটা খুলে ফেলো। কি করছো কি? গুঞ্জন, ছাড়ো। কি হচ্ছেটা কি গুঞ্জন? ও তো অসুস্থ। অসুস্থ না হলেও আমি খুলতাম না। উনি আমাকে অনেক আশীর্বাদ করেছেন, আমাকে ধরে খুব কেঁদেছেন। উনি খালি বলেছেন যে আমি এটা চাইনি। আমি চাইনি, জানো তো, আমি একদম চাইনি তোমার সাথে এরকম কিছু হোক। আমিও তোমার মতো একটা ঘরের স্বপ্ন দেখেছি, একটা সংসারের স্বপ্ন দেখেছি। আমারও একটা সংসার হবে। আমি খুব সংসারী মেয়ে, আমি খারাপ নই, জানো তো। আমি ভালো। আমি একদম চাইনি তোমার সাথে। তো কি থেকে কি হয়ে গেল না। তুমি কিচ্ছু ভেবো না, তোমার কিচ্ছু হবে না। তুমি একদম ঠিক হয়ে যাবে। দেখো, তুমি একদম ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কেমন? তুমি একদম ঠিক হয়ে যাবে। উনি যাই বলুক, তুমি হারটা পড়বে না। খুনির হাতের হার তুমি পড়বে না। গরিমা, খুলে ফেলো, এটা খুলে ফেলো। তুমি পড়বে না, এটা খুলে ফেলো। গুঞ্জন প্লিজ থাক না, এই হারটাও পড়ে থাকুক। উনি যখন নিজের হাতে আশীর্বাদ করে গেছেন, তখন এই হারটা প্লিজ ওকে খুলতে বলো না, কারণ তোমাদের বাড়ির পক্ষ থেকে এই হারটা দিয়ে ওকে আশীর্বাদ করা হয়েছে। এই হারটাও পড়ে থাকুক, জোর করো না। কিন্তু গুঞ্জন, একটা সমস্যা হয়ে গেল। কি? পাত্রীপক্ষের সাথে পাত্রপক্ষের একটা বিশ্রী সম্পর্ক হয়ে গেল। কেন? পাত্রপক্ষে তোমার দিদি, যে এখন চোরের মতন পালিয়ে বেড়াচ্ছেন, আর এদিকে পাত্রীপক্ষ তরফ থেকে আমাদের বাড়ির বউ মানে জগদ্ধাত্রী ওরফে জ্যাস সান্যাল তোমার দিদিকে খুঁজে বেড়াচ্ছে। দেখো, জগদ্ধাত্রী তো তোমার দিদিকে ধরে ফেলবেই। তখন কি হবে গুঞ্জন? ধরতে পারবে না দিদিকে,
ক্ষুরোধার বুদ্ধি ওর, ছোটবেলা থেকে অসম্ভব বুদ্ধিমতী। যতই বুদ্ধি হোক, জ্যাজ চ্যানেলের কাছে কিন্তু তোমার দিদির ধোপে টিকবে না। না বর্দি, জ্যাজ সান্যাল এই প্রথম কোনো কেসে ব্যর্থ হলে। আমি চিনি আমার দিদিকে, দেখছো না সবাইকে কেমন ঘোল খাইয়ে দিচ্ছে। আর আমি ভয় পাচ্ছি এই ভেবে যে জ্যাজ সান্যাল মানে জগদ্ধাত্রী বৌদির কোনো কোনো ক্ষতি না হয়ে যায়। কি বলছো কি তুমি? হ্যাঁ, আমি খুব ভয় পাচ্ছি। কোনো ভয় নেই গরিমা, কোনো ভয় নেই। জগদ্ধাত্রীর কোনো ক্ষতি কেউ করতে পারবে না, কারণ ও অন্য ধাতুতে করা। এই ধাতুর সাথে তোমার দিদির আগে কখনো সাক্ষাৎ হয়নি গুঞ্জন, তাই আমি নিশ্চিত তোমার দিদি ধরা পড়বেই। পড়বে না, দিদিকে ধরা যাবে না। আমি তোমাকে বাজি ধরতে পারি। সে তুমি বাজি ধরতেই পারো, তুমি বাজি ধরতেই পারো, কিন্তু আমি তোমায় বলছি তোমার দিদি ধরা পড়বেই, কারণ ওর নাম জ্যাজ সান্যাল। ম্যাডাম, জগদ্ধাত্রী মুখার্জির রিপোর্টসগুলো চলে এসছে। তাই নাকি? এই রিপোর্টসগুলো নিয়ে আপনি একবার ডাক্তারবাবুর সাথে দেখা করবেন। কেন বলুন তো, কোনো খারাপ রিপোর্ট আছে? না না, উনি আপনাকে কিছু বলতে চান। ও আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আপনি জানেন আমি যাচ্ছি। ঠিক আছে গুঞ্জন, তোমরা কথা বলে আমি আসছি। আই এম সরি, আই এম এক্সট্রিমলি সরি। যা হয়েছে সে সব কিছুর জন্য আই এম এক্সট্রিমলি সরি গরিমা। কোনো সরি বলার দরকার নেই। এখন তুমি আমার প্রেমিক নও, আমার বর, আর আমি তোমার বউ। আই লাভ ইউ। আই লাভ ইউ টু। বাড়িতে বউ আসবে, বরণ করার জন্য একটা লোক পর্যন্ত নেই, একটা আত্মীয় স্বজনের টিকি পর্যন্ত দেখা যাচ্ছে না। এটা আবার বিয়ে হলো নাকি? অবশ্য বিয়েটাই বা কি হলো, বিয়ের মধ্যে গুলিগোলা চললো। কি হচ্ছে কে জানে, কোন বাড়ির মেয়ে যেখানে নিয়ে এলো যেখানে গুলিগোলা চলে। আর ওই বাড়ির কে যেন পুলিশে চাকরি করে না কি করে কে জানে। যাকগে, ও মা তোমরা এসে গেছো, বাঁচিয়েছো। হাঁপ ছেড়ে বাঁচলাম, তোমাদের দুজনের মুখ তো দেখলাম। বলি আজকে তো বাড়িতে বউ আসছে, সে আবার অসুস্থ, তার আবার গুলি লেগেছে, সে অবস্থায় সে এ বাড়িতে আসছে, তাকে তো বরণ করতে হবে। এদিকে গুঞ্জনের ঠাকুমার এই অবস্থা, বিছানায় শয্যাশায়ী, উঠতে পারছে না। দরজায় দাঁড়িয়ে বরণটা করবে কে? এই যে প্রমিতা, তুমি বরণটা করে দিও কিন্তু। বরণ বরণ তো আমি করতে পারবো না। কেন পারবে না? কেন? আমি বিধবা না। কি বলছো কি তুমি? তুমি বিধবা হবে কেন? এ আবার কি কথা? বুঝতে পারলাম না, এ আবার কি হচ্ছে, কিছুই তো বুঝতে পারছি না। এই বিয়ের মণ্ডপে গুলি চললো, তুমি বলছো বিধবা, আমি তো কিছুই বুঝতে পারছি না। কি গো, তোমার মেয়ে কি বলছে কি? ও কিছু না, মজা করেছে। কে মজা করেছে? বিধাতা পুরুষ ওর সাথে মজা করেছে। কিছুই তো বুঝতে পারছি না। ও তোমাকে বুঝতে হবে না, তুমি চিন্তা করো না, আমরা বরণে থাকবো, কেমন? আচ্ছা, হ্যালো হ্যালো, হ্যাঁ বলছিলাম কি, গুঞ্জনের ঠাকুমার সঙ্গে একটু কথা বলতে পারি? কেন? না মানে আমাদের মেয়ে তো একটু অসুস্থ, যদি এই মুহূর্তে ও শ্বশুর বাড়িতে না যায় মানে। তা কি করে হয়, একটা মঙ্গল অমঙ্গল আছে না। বাড়িতে এসে বরণটা করিয়ে নিন না, করিয়ে নিয়ে না হয় একবেলা থাকলো এখানে, দরকার পড়লে নার্স ডাক্তার আমরা সব ব্যবস্থা করে দেব। তারপর না হয় আপনাদের বাড়িতে চলে গেল, কটা দিন বিশ্রাম নিল। হ্যাঁ
এটাও ঠিক যে ওর ঠাম্মা সেবা করতে পারবে না, তা বলে তো নিয়ম কানুন পাল্টে ফেলতে পারি না। হ্যাঁ, তাও তো ঠিক, কিন্তু চিন্তা হচ্ছে মেয়েটার জন্য। না না, চিন্তা করবেন না, আপনার বাড়ির মেয়ে ছিল, এখন এ বাড়ির বউ হয়েছে। ফোনটা আমায় দাও। হ্যাঁ, ফোনটা আমায় দাও। আচ্ছা। হ্যালো, হ্যাঁ, কে বলছেন? আমি পাত্রের দুঃসম্পর্কে আত্মীয়া বলছি। ও হ্যাঁ, বলুন। আপনি চিন্তা করবেন না, আপনি পরম নিশ্চিন্তে বাড়ির বউকে পাঠাতে পারেন, মানে গরিমাকে। ওর কোনো অযত্ন হবে না, কোনো কষ্ট হবে না, সব আয়োজন তো করাই আছে। ও নিয়ম রক্ষার্থে ঢুকবে বাড়িতে, তারপর যা যা করার আছে হবে, মানে ওই বরণ টরণ আর কি। ঢোকার পর একবেলা মানে রাতে ছেলের সঙ্গে একটু থাকলো, পরের দিন সকালে চলে গেল, কোনো অসুবিধে নেই। বললো তো ঠিকই বলেছে, একটা মঙ্গল অমঙ্গলের ব্যাপার তো আছে, তাই একটু মানতে হবে। এটা বলতে পারেন আমাদের পাত্রপক্ষের বায়না। তাহলে আর কি করা যাবে? ঠিক আছে, আপনি যখন বলছেন সেই ব্যবস্থাই করছি। ওকে। কৌশিকী, মেহেন্দি, মেহেন্দি। হ্যাঁ মামি, ডাকছেন? হ্যাঁ, গরিমাকে শ্বশুরবাড়িতে পাঠাতে হবে গুঞ্জনের সাথে। এই অবস্থায় ও যেতে পারবে? কোনো উপায় নেই, ওরা জোরাজুরি করছে, বলছে নিয়ম রক্ষার্থে নিয়ে যেতে ওখানে, তারপর বাড়িতে ফিরিয়ে নিয়ে এসে সেবা যত্ন করতে। সেটাও ঠিক বলেছে, আমারও তাই মনে হয়। মানে নিয়ম রক্ষার্থে যখন সবটাই হচ্ছে, একটু সিঁদুর ছোঁয়ানো হলো, রেজিস্ট্রি হলো, তাহলে একবার বাড়িতে গিয়ে বরণটা করিয়ে নিয়ে আসলেই তো ভালো। আমি ডাক্তারের সাথে কথা বলবো। না, তোমার কথা বলার দরকার নেই, আমি অলরেডি কথা বলে নিয়েছি। আজকে ডিসচার্জ করবে, আজকে ডিসচার্জ করিয়ে নিয়ে আসবো, তারপর সন্ধ্যাবেলায় কষ্ট করে গাড়ি করে গুঞ্জনের বাড়িতে পৌঁছে দিলেই হবে। কিন্তু ওকে তো একা ছাড়া যাবে না, ওর সঙ্গে কে যাবে? আমি যেতে পারি। হ্যাঁ, তার সঙ্গে আমিও চলে যাবো। হ্যাঁ, বাহ, তাহলে তো ভালোই হবে। হ্যাঁ, তোমরা তাহলে যাও ওর সাথে। কৌশিকী কোথায়? থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ সো মাচ। আসছি। হ্যালো কৌশিকী, তুমি কোথায়? আমি তো ডক্টরের সাথে কথা বলছিলাম, হসপিটালেই আছি। ও, তাহলে তো ভালোই হলো। দেবু যাচ্ছে, তুমি গরিমাকে ডিসচার্জ করাবে, তারপর একেবারে পেমেন্ট দিয়ে বাড়িতে নিয়ে চলে আসবে ওকে। ওর বিদায়টা বাড়ি থেকেই হবে। কিন্তু কাকিমণি, এই শরীরের অবস্থা ও কি পারবে? উপায় নেই, আমি ওদের এক আত্মীয়ার সাথে কথা বললাম, তা উনি বললেন এইটুকু তো করতেই হবে, নিয়মটা মানতেই হবে। তারপর আবার গরিমাকে আর গুঞ্জনকে আমাদের বাড়িতে পাঠিয়ে দেবে, তখন না হয় আমাদের বাড়ি থেকে সেবা শুশ্রূষা হবে, ট্রিটমেন্টটাও হবে আমাদের বাড়ি থেকে। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা কাকিমণি, জগদ্ধাত্রী ওখানে আছে? না, নেই। কেন? জগদ্ধাত্রীর জন্য একটা নিউজ আছে। কি নিউজ? আমি বাড়িতে এসে সব বলছি, ঠিক আছে? এখন রাখছি।
জগদ্ধাত্রী, তোমার অসুস্থ হওয়ার কারণটা ফাইনালি জানা গেছে। তোমার আসল রূপটা ধরা পড়েছে। স্যার কি স্যার, ওর বাড়িতে কেউ নেই, লক অ্যান্ড কি। আর ওইদিকে ফ্ল্যাটটা তো আমরা সিল করে রেখেছি স্যার। আমি আগেই বলেছিলাম ওরা ওখানে যাবে না। ওরা এতটা বোকা। ওই প্রমিতা বাসু ওরফে বনলতা চক্রবর্তী, ও মুখোশ পরে নাম পরিচয় বদলে অন্য একটা নাম ভারিয়ে এত বড় একটা ছক কষলো। ওরা এতটা বোকা নয় যে নিজেদেরই ফ্ল্যাটে বসে থাকবে যে আমরা যাবো গিয়ে ওদের অ্যারেস্ট করে নেব। এত সহজ নয় বিষয়টা সাধুদা। কিন্তু জ্যাজ, তাহলে ও কোথায় থাকতে পারে? সেটাই তো প্রশ্ন যে কোথায় থাকতে পারে ওরা। জ্যাজ, বলো। গরিমাকে ডিসচার্জ করে দিয়েছে। তাই গরিমাকে ডিসচার্জ করে দিয়েছে? তারপর সেখান থেকে গরিমা গুঞ্জনের বাড়িতে যাচ্ছে এবং সেখানে নিয়ম রক্ষার্থে একটু বরণ হওয়ার পরের দিন সকালবেলা ফিরিয়ে দেবে। এবং ওর সাথে একজন নার্স থাকছে এবং অল টাইম মানে সব সময় ডক্টরের সাথে যোগাযোগ রাখা হচ্ছে। বুঝলাম স্যার। গুঞ্জনের বাড়িতে তার বউ আমার ননদ গরিমা যাচ্ছে, কিন্তু গুঞ্জনের দিদি কোথায়? গুঞ্জনের দিদি প্রমিতা বাসু কোথায়? চিন্তা করো না, চিরুনি তল্লাশি করা হবে, খুঁজে তো বের করতেই হবে। স্বয়ংভূ চিরুনি তল্লাশি করলে ওরা ধরা পড়বে না। ওরা এমন একটা জায়গায় আছে না যেটা আমাদের মাথাতেই আসছে না। আমরা যেখানে যেখানে ভাবছি ওরা থাকতে পারে, যেখানে যেখানে ওদের থাকার সম্ভাবনা আছে, আমাদের সন্দেহের তালিকা থেকে সে প্রত্যেকটা জায়গা আমাদের বাদ দিয়ে দিতে হবে। আর যেখানে যেখানে ওদের থাকার জাস্ট কোনো সম্ভাবনা নেই, সে প্রত্যেকটা জায়গা থেকে আমাদের সূত্র খুঁজে বার করতে হবে। আর আমি শিওর তারই মধ্যে কোনো একটা জায়গা থেকে আমরা এই প্রমিতা বাসুকে খুঁজে পাবো এবং বামাল সমেত অ্যারেস্ট করব। হ্যালো, বর্দি বলছি। হ্যাঁ বর্দি বলুন। বলছি জগদ্ধাত্রী, তোমার এই অসুস্থতার কারণটা ফাইনালি ধরা পড়েছে। কি হয়েছে আমার বর্দি? একটা বড় সড়ো কিছু তুমি বাঁধিয়ে বসেছো। কি হয়েছে বলুন তো? কি প্রবলেম? রিপোর্টস কি বলছে? সব ঠিক নেই? কোনো প্রবলেম আছে? প্রবলেম তো আছেই, গুরুতর প্রবলেম। গুরুতর প্রবলেম মানে বর্দি কি হয়েছে বলুন না। দেখো, তোমাকে আমি সাক্ষাতে সবটা বলবো, কিন্তু তোমাকে এই অবস্থায় মাথা ঠান্ডা রাখতে হবে জগদ্ধাত্রী। ভেঙে পড়লে কিন্তু কোনোভাবেই চলবে না, বুঝতে পেরেছো? কি হয়েছে বলবেন তো? কি হয়েছে বর্দি বলুন না। শরীরে কোনো রোগ বাসা বেঁধেছে? চিন্তা করো না, সব বলবো। প্লিজ বর্দি বলুন না, কি হয়েছে বলুন না। সব বলবো জগদ্ধাত্রী, মাথা ঠান্ডা রাখো। তুমি বাড়িতে এসো, গরিমার বিদায় আছে, বিদায়ের পর আমি তোমাকে সবটা বলবো। কেন বলুন তো? খুব খারাপ কিছু? আরে বাবা, জানতেই পারবে বলছি তো। গরিমার বিদায়টা আগে হোক। আর হ্যাঁ, বিদায়ের সময় স্বয়ংভূকে নিয়ে কিন্তু উপস্থিত থাকবে, কেমন? রাখছি। সাবধানে থাকবে গরিমা, ভালো থেকো।
ঝলমলে লাল চিনি একবারই আলো, যেতে যেতে মন ফিরে তাকালো। আজ খুশি বানভাসি স্বপ্ন আকাশে, তবু দুটি চোখ জলে ভাসে। পিছুটা ছাড়ে না, বোঝালে বোঝে না। বিদায়ের এ সময় অভিমান থামে না। মনে পড়ে যায় সারা বাড়িময় ছেলেবেলা দিন কাটানো সময়। স্নেহ মাখাসে মায়ের আঁচল, বাবার আদর ছেড়ে যেতে হয়। চারপাশে মন শোনে, চারপাশে মন শোনে কোন সুরে শানায়। সে কথা কে ভাবে কাকে শোনাই, পিছু